8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি একাদশী করতে পারে। প্রশ্ন, মায়েদের 4 দিন শরীর খারাপ হয়, একাদশী করতে পারে? 100% উত্তর, আপনি করতে পারেন, অবশ্যই করবেন। প্রকৃতি আপনার, আপনি 100% করবেন। অনেকে বলে ওষুধ খায়, মেডিসিন খায়, একাদশী করতে পারি? আপনি অবশ্যই করবেন, আরও সুন্দর থাকবেন। মেডিকেল সায়েন্স বলছে আপনার যে প্রতিদিন যে মেশিন শরীরে, এই মেশিন তো চালু রয়েছে। যেমন সপ্তাহে যারা চাকরি করে কোম্পানিতে মেশিন চালু থাকে, একদিন ছুটি থাকে, রেস্ট, সেরকম একদিন রেস্ট দিতে হয় আমাদের পেটটাকে 15 দিন পর পর। আপনার শরীর ভালো থাকবে, আরও চাঙ্গা স্ট্রং হবে আপনার বডি ফিটনেস, যদি আপনি ফাস্টিং করতে পারেন, উপবাস করতে পারেন। বিরাট বড় মাহাত্ম্য আছে। এমনি মহাজনরা এমনি করে নাই, খুব ভাবনা চিন্তা করেছে, ঋষিরা রিসার্চ করে করে বের করেছে এগুলো আমাদের মঙ্গলের জন্যে। আমরা ওদের পথ না ধরে আমরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে উল্টো পথ ধরেছি, রোগের বাসা করে নিচ্ছে আমাদের দেহটাকে। এ তো আমাদের জন্যে করছেন, আপনারা করতে পারছেন। একটা কথা আপনাদের ফাঁকি বলে যাই, যদি কেউ পূর্ণিমা এবং অমাবস্যার দিনে মানে ভাত মুড়ি না খেয়ে যদি কেউ রুটি খেতে পারে, নিরামিষ সবজি খেতে পারে প্রতি পূর্ণিমা এবং অমাবস্যা, আপনার যদি ফাইলেরিয়া জনিত রোগ আছে, যাদের দেখবেন হাড়ে কোমরে খুব ব্যথা হয়, বাতজনিত ব্যথা, দেখবেন অনেক ব্যথা চলে যায়। এগুলো আমরা নিয়মগুলো মানি না, প্রতিদিন খাই, এই জন্য আমাদের গণ্ডগোল। কিছু মনে করবেন না, খাবারেই যত গণ্ডগোল, জোরে বলুন হারাম, খাবারে যত গণ্ডগোল। আমি একটা প্রমাণ দিয়ে দিই, ছোট্ট প্রমাণ। আচ্ছা বলুন তো, আপনি এখান থেকে আমেরিকা গেলেন, ছাগলটাকে নিয়ে গেলেন, তা আমেরিকাতে গিয়ে আমি খাবো পিৎজা নাকি, ওদের খাবার খাবো, ছাগলটা কি খাবে জোরে বলুন? ঘাস আর পাতা। ওকে কলকাতা নিয়ে যান এখান থেকে, আমরা কলকাতা নানা রকম খাবার খাবো, ও কি খাবে জোরে বলুন? ঘাস আর পাতা। আচ্ছা ওকে তামিলনাড়ু নিয়ে যান, ওখানে আপনি ইডলি ধোসা খাবেন, ছাগলটা কি খাবে জোরে বলুন? তাহলে ও ধর্মটাকে ঠিক রেখেছে, আমরা আমাদের সবজি আহারি, আমরা শাক ঘাস খাই না তা বলে আমরা সবজি খাই, নিরামিষ খাবার খাওয়া সবচাইতে ভালো শরীরের পক্ষে। ছাগল তার ধর্ম মেনেছে। এ কিন্তু একজন বিখ্যাত ডাক্তারের কথা বললাম আমি, কালকে রাত্রিতে আমি শুনছিলাম, রাত 12টায় শুনতে শুনতে উনি খুব সুন্দর মানুষকে বোঝাচ্ছিলেন, ছাগলকে যে দেশে নিয়ে যাও ও নিজের ধর্ম পালন করবে, যা খাই তাই খাবে, আমরা যে দেশে যাব সেই দেশে ভিন্ন রকম খাবার খাবো, কেন? আমাদের খাবারটাকে আমরা ছেড়ে দেবো। প্রাচীন যে আমাদের সনাতন ধর্মের খাবার, যা মা কাকিমারা খেয়ে এখন 81 বছর 90 বছর বাঁচতে চলেছে। আপনারা তাকান, আপনাদের 2-4 জন উঠছেন আবার আসছেন, এর সামনে 81 বছর মা আমাকে একটা প্রশ্ন করেছে, রাধারানীর কি হয়েছিল কৃষ্ণের মৃত্যুর পরে? আমি কালকে বলে দেবো, কালকে যে লীলাটা হবে তার মধ্যে থাকবে। 81 বছরের মা, তিনি কি ভট্টাচার্য বটেন, উনি লিখে, জ্যোৎস্না ভট্টাচার্য না, ও যাই হোক, তা উনি লিখেছেন, কালকে আপনাকে বুঝিয়ে দেবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, কত সুন্দর বসে আছে, উঠতে হচ্ছে না। আর আমাদের দেখুন 42 বছরের ছেলে, 45 বছরের লোক, দেখবেন খালি উঠছে আর 2বার উঠে আবার আসছে। আর দেখুন কেমন বসা অভ্যাস আছে, আর পুরনো থেকে নিয়ম পালন করেছে উল্টো। এরা পিৎজাও খায় না, আর ওইসব কি বলে ফাস্টফুডও খায় না, আর ওইসব আর নাম বলে লাভ নেই, তো যাই হোক ওসব খায় না। এরা যেগুলো খেয়েছে পাকা আছে। আপনারা মহাজন যে পথে করেছে গমন, সেই পথ যদি আমরা করতে পারি, ছড়ানো এখনো সময় আছে, আপনারা সুস্থ অবশ্যই থাকবেন। না আমি কীর্তনের মাধ্যমে শুধু বলে গেলাম ভালো কথাগুলো, কতটা নেবেন কি না নেবেন কালকে আরও বলে দেবো, আপনাদের ব্যাপার হয়ে গেল। আমাদের লজ্জার ব্যাপার, একটা 17 বছরের ছেলে একাদশী করতে পারে না, কেন? সে নাকি দোকানে না খেলে ভালো থাকতে পারে না, তার ছেলে বলে এখন থেকে নিরামিষ খাবে, দুর্বল হয়ে যাবে। বিরাট কোহলির কথা বলবেন, আমি একটু বললাম, ও দুর্বল হয়ে গেছে 6 মারছে, বলবেন রোহিত শর্মা 6 মারছে, ও দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, আইজাক নিউটন, এই যিনি আইনস্টাইন, তিনি নিরামিষ খেতেন, তিনি দুর্বল হয়ে গেছেন। যত সব ফালতু মিথ্যা কথা বলে আপনি বলে দেখে নিন, একটা 45 বছরের ছেলে আমিষ মাংস মাছ খেয়ে কি করছে? বৃদ্ধ হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, চলতে পারছে না। একজন বৈষ্ণব 80 বছর বয়স, দিব্যি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ও জীবনটাকে উপভোগ করতে জানে। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। অনুকূল ঠাকুর বলেছেন, পরম প্রেমময়, যারা নিরামিষ খায়, আচার বিচার পালন করে, তারা বট গাছের মতো দীর্ঘদিন ধরে বাঁচতে পারে, ডাক্তারের খাতায় নাম কম লেখাতে হয়। যারা আমিষ খায়, কলা গাছের মতো ধীরে ধীরে বাড়ে আর হুড় হুড় করে পড়ে। একাদশীর আগের দিন ব্রাশ করে নেবেন, লবণ খেতে পাবেন না। পরের দিন ব্রাশ করলে পেস্টের মধ্যে লবণ থাকে, ও লবণ মুখে দিলে আপনার একাদশী হলো না।
জীব পরিষ্কার করতে করতে যদি জীব ঝোলাতে জীব কেটে যায়, আপনার রক্ত বেরিয়ে গেলে একাদশী হলো না। তাই আগের দিন করে নিতে হয়, পরের দিন সকালবেলা গরম জল দিয়ে মুখটা ধুতে হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে নতুন বস্ত্র কিংবা শুদ্ধ বস্ত্র পরে নিলেন, ধোয়া বস্ত্র, আপনি স্নান করে ভগবানের পুজো করলেন, ভগবান একটু ভাগবত গীতা পড়লেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন, সবার কাছে নিবেদন রইল। সেই দিন 5টা জিনিস খেতে পাবেন না: চাল, গম, জব, সরিষা, ডাল। এর থেকে যা জন্ম, মানে চাল থেকে যা যা জিনিস তৈরি হয়, ডাল থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, সরিষা থেকে যা যা হয়, সব কিছুই সেদিন বারণ। সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না। নারকেল তেল মাখতে পারেন, সাদা তেলের রান্না খেতে পারেন। এবার বলে রাখি, একাদশী মানে এই নয় লোককে জানানো। আমার ওখানে যারা একাদশী করে আমি দেখেছি দরজার সামনে বসে থাকে একবেলা পর্যন্ত। লোকে জিজ্ঞেস করে, দিদি তুমি কোনদিন বাইরে বসো না, আজকে বসে আছো? আর বলো না, আজ আমার একাদশী। মানে লোক জানানো আর কি। আবার অনেকে আমার কাছে আসে, প্রদীপ বাবু কি কি খেতে পাবো বলুন তো। মানে খেতে পাওয়ার কথা বলে, না পাওয়ার কি কি খেতে পাবো বলুন তো। আমি সব খাবেন আপনি, কোনো অসুবিধা নেই। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ, মাথায় রাখবেন। একাদশীর দিনে যত মুখ ঝুটা কম করবেন তত ভালো। আপনারা সব চিকিৎসা করাতে যাচ্ছেন, কি করলে মোটা কম হব? ভাগবত গীতা পড়ুন, কোথাও যেতে হবে না, পরিষ্কার করে বর্ণনা করা আছে। আপনার পেটটাকে 4 ভাগ করলে প্রতিদিন 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। রোগ আপনাকে সহজে আক্রমণ করতে পারবে না। যেদিন একাদশী 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন। যত মুখ ঝুটা কমবেন কম তত ভালো। সেদিন একাদশী মানে এই নয়, সেদিন কি প্রার্থনা করবেন মায়েরা? মাথায় রাখবেন, সেদিন প্রার্থনা করবেন, ভালো কথা শুনবো, খারাপ কথা শুনবো না, খারাপ কথা বলবো না, খারাপ জিনিস দেখবো না, এই প্রতিজ্ঞা করবেন। তবে বলে রাখি, একাদশীর মাহাত্ম্য শুনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন। একাদশী কিন্তু 8 থেকে 80 বছর করতে পারেন। বাড়িতে কেউ মরে গেলে, জন্মাশয় হলে আপনারা একাদশী করতে পারেন, অসুবিধা নেই। যেদিন শ্রাদ্ধের দিন সেই দিনটা বাদ দিয়ে আপনি প্রতিবারই একাদশী করতে পারেন। সবাই আপনাদের কাছে নিবেদন রইল, যে নির্জলা করে সেটাকে বলা হয় কি? উত্তম একাদশী। আর যদি ফলমূল খান অসুবিধা নেই, আপনি সবজি খান, কাঁচা কুমড়ো, কাঁচা পেঁপে, আলু দিয়ে সবজি খাবেন, সন্দক লবণ দেবেন, এই লবণ দেবেন না, সাদা তেল দেবেন, ঘি দেবেন, রান্না করে খাবেন আপনারা, অসুবিধা নেই। একাদশীর দিনে ওটা মধ্যম একাদশী। আমি মালদা জেলায় গিয়েছিলাম কয়েকদিন আগে, একাদশী পড়েছিল, আগের একাদশী। যার বাড়িতে বাসা তিনি বলছে, প্রদীপবাবু একাদশী? বলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। 4 গ্লাস দুধ, 4 বাটি ফল, 4 বাটি দুধের পায়েস, 4 বাটি সবজি নিয়ে আমাকে বলছে, এমন কিছু দিতে পারলাম না। বললাম এরকম করলে আমি কোনোদিন ভাতই খাবো না, প্রতিদিন একাদশী করবো। এই কমিটির মধ্যে একজন ভাই আছেন, আমার কাছে গিয়েছিলেন, তার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে কীর্তন শুনে। বহু ছোট ছোট বাচ্চা তার মাকে বলে, আমি আপনার বোলপুরে কয়েকদিনের গান করছিলাম, তো মেয়েটার জন্মদিন হবে কয়েকদিন পরে, তো তার বাবা বিরাট ব্যবসায় নিযুক্ত, বলছে আমি আপনার কীর্তন শুনবার সময় পাই না, এরা মা মেয়েতে শোনে, মেয়েটা খুব বাচ্চা। তো বাবাকে বলেছে, বাবা আমার জন্মদিনে কোনো আমিষ চলবে না, কোনো প্রাণী নেওয়া চলবে না, আমার জন্মদিনে কেক কাটা হবে না, আমার জন্মদিনে ঘিয়ের প্রদীপ, আর আমার জন্মদিনে জ্বালাতে হবে কি? ঘিয়ের প্রদীপ আর পরমান্ন প্রসাদ দিতে হবে, আমি কেক কাটবো না। বলে কেন রে, সবাই যে করে? না, আমি প্রদীপ বাবুর কীর্তন শুনেছি, মাত্র মেয়েটার বয়স 8 বছর। তখন তার বাবা বলল, আপনি বিশ্বাস করবেন না, ও যখন ওই কথাটা বলল, আমি পাষণ্ড, রাস্তায় অখাদ্য কুখাদ্য খেতে হয়, ব্যবসা বাণিজ্য করে বেড়াই। আমি তখন ভাবলাম, কোন সুখনে আমার মেয়েটাকে জন্ম দিলাম, যার জন্য আমার মেয়ে আমাকে শিখিয়ে দিচ্ছে, আমার চৈতন্য হয়ে গেল। আপনার কীর্তন শুনে মেয়েটি ভক্ত হয়ে গেল, ক্লাসে ফার্স্ট হয়, এত সুন্দর পড়াশোনা করে, একবারে তিলক করে তুলসী পাতা গোবিন্দকে দিয়ে তারপর বেরোই, ওর মা শিখিয়ে দেয়, আমার মা শিখিয়ে দেয়। আপনারা শেখাবেন আপনাদের বাচ্চাকে। খুব দামি দামি কথা আছে বাবা, শুনলে চৈতন্য ফিরবে। আমার শুধু একটাই কাজ, যেন মানুষ কৃষ্ণ ভজনের পথটা ধরে। আপনি সুখী হবেন একটা জায়গাতে, যদি কৃষ্ণ ভজন করেন, বাকি কোনো জায়গাতে সুখ নাই। আপনি সব কর্ম করুন, কিন্তু কৃষ্ণকে ছাড়বেন না, তাকে অর্পণ করে। একটা প্রমাণ দিয়ে দিই, একটা আসরে নাম করব না, ক্যামেরা হচ্ছে। 5 বছর ধরে একটা মেয়ে যত আসরে যায়, ওই মেয়েটা আধুনিক জামা কাপড় পরে, খাটো পোশাক পরে, সিঁদুর নেয় না,
হাতে শাখা নাই, মেয়েটার সামনে বসে কীর্তন শোনে। কীর্তন কিন্তু শোনে প্রথম সারিতে, খুব কম বয়স, বয়স হবে প্রায় 28-30 মতো। এবারে যখন গান করতে গেলাম তখন দেখছি আমি যত কীর্তন গান গাইছি মেয়েটা বসে বসে কাঁদছে। আর স্মৃতিতে সিঁদুর নিয়েছে, টকবগে শাখা পড়েছে, নামাবলী নিয়েছে, নামাবলী নিয়ে একটা সাদা লাল পেরে শাড়ি পরে এসেছে। কীর্তনের শেষে বললাম, কি গো তোমার এই পরিবর্তন কি করে হলো? উনি বললেন, দাদা আমার ছেলেটার জন্য আমি ফিরে পেলাম। বলে কেন? আমার ছেলের 8 বছর বয়স, ছোট থেকে খালি কীর্তন করে, বলে ধুতি পরিয়ে দাও, ভগবানের নাম করব, নিরামিষ খাবো। আমি মনে মনে ভাবলাম, কীর্তন শুনেছিলাম, সাজ পোশাক আমার ভালো ছিল না, লোকে আমাকে ঠাট্টা করতো, সামনে আমি আধুনিকা হয়ে বসে থাকতাম বলে। কিন্তু কি সুক্ষণে আমার ছেলে জন্ম দিয়েছে গোবিন্দের কৃপাতে, ও কিছুই বোঝে না, অথচ 7 বছর বয়স থেকে বলছে, মা নিরামিষ খাবো, আমাকে তিলক দিয়ে দাও, আমাকে পরিয়ে দাও। তখন থেকে আমি বুঝতে পেরে গেলাম আমার রত্নগর্ভা। তোমরা বলো না যে মেয়ে, মা যদি ভালো সন্তান দেয় রত্নগর্ভা, আমার ছেলে যদি আমিষ না খায় আমি মা হয়ে তুলবো কি করে? প্রতিজ্ঞা করলাম, খোকা মুখে দিতে গেলেই বমি করে দেয়। তখন আমি বুঝতে পেরে গেছি গোবিন্দ কৃপা করেছে, আমাকে কৃপা করে সুন্দর একটা ফসল দিয়েছে। মাটা মাত্র 28 বছর বয়স, তুলসীর মালা নিয়ে তিলক নিয়ে আসরে গত কয়েকদিন আগে কীর্তন শুনছি। আমি চমকে গেলাম, প্রণাম করলাম। আমাকে এসে বললো, কি জন্যে হলো? বললাম, তোমার বাইরের সাইজটা যেমন থাক, আসরে বসে তো তুমি কীর্তন শুনতে, ওই জন্য তুমি এইরকম সন্তান লাভ করেছ। একজন সন্তানের জন্য একজন বাবা সব ত্যাগ করতে পারে। কত বাড়িতে কম বয়সে ছেলেরা বলে, গার্জেন আমাকে ফোন করে, আপনার কীর্তন শুনে সব তো নিরামিষ করছে, কি ব্যাপার? ছেলে তো একবার কৃষ্ণ ভক্ত হয়ে গেল। আপনার তো ভাগ্য ভালো, আপনার ছেলে খারাপ হবে না, চরিত্রহীন হবে না, মাতাল হবে না, বদমাইশ হবে না, আপনার মৃত্যুর সময় শান্তিতে মরতে পারবেন। আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তান সংসারে রেখে গেলাম। এই প্রতিজ্ঞা করুন। ভারতবর্ষের প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের বাড়িতে একটা করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এটা আমি বারবার প্রার্থনা করে যাই ভগবানের কাছে, আমাদের প্রতিটি বাড়িতে যেন ছেলে হোক আর মেয়ে হোক, একটি যেন কৃষ্ণ ভক্ত কোলে করে এনেছেন। ও কীর্তন শুনুক না শুনুক, ঘুমাচ্ছে, তবু তো মতি হচ্ছে, আপনার জন্য হচ্ছে। আপনি যে শুনছেন, ছেলের কৃপা হবে, একদিন বুঝতে পারবেন আমি কষ্ট করে ছেলেকে কোলে নিয়ে কীর্তন শুনেছি, আমি একদিন ফল পেয়ে পাবেন, 100% পাবেন। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আস্তে, এই যে কীর্তন শুনতে এসছেন মায়েরা, আজ আপনারা সাধুসঙ্গ করতে এসছেন। বলবেন, কীর্তনিয়া প্রদীপ পাল সাধু কোথায় পেলাম? সাধু মানে এই নয় যে বাজার থেকে আপনি একটা গেরুয়া বস্ত্র পরে নিলেন, কিনে নিলেন, আপনি সাধু হলেন, তা নয়। সাধু মানে এই নয় যে আপনি তিলক নিয়ে নিলেন, শিখা রেখে দিলেন, সাধু হয়ে গেলেন, তা নয়। সাধু মানে কি? যারা ভেতরটাকে পরিবর্তন করতে পেরেছে। এই দিকে তাকাবেন। সাধু মানে কি? যারা ভেতরটাকে পরিবর্তন করতে পারে। একজন রিক্সাওয়ালা হতে পারে, টোটোওয়ালা হতে পারে, একজন শিক্ষক হতে পারে, একজন সামান্য সংসারের মানুষ হতে পারে, যদি ভেতরটাকে পরিবর্তন করতে পারে। এই জন্য সবাই মন দিয়ে শুনবেন, সাধু সঙ্গ করলে কি হয় তাকাবেন। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? এই যে প্রভু, তোমার সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ এখান থেকে 2 কিলোমিটার গেছে, কাউকে দেখতে পায় নাই। দেখতে পেলো কি বলুন তো? একটা গোবরে পোকা রাস্তায় আছে, জিজ্ঞেস করলো, গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মারা গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, এখান থেকে 3 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে, দেখতে পেল একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চা মরে গেল। নারদ মুনি এসে বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমার এই সাধু সঙ্গ? বলছে, আর একবার যাও না। বলে, কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূর, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পায় না। একটা গাভীর বাচ্চা বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুর মরে গেল। ভগবানকে এসে নারদ মুনি বলছে, প্রভু আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। বলে, কেন?
এই তোমার সাধুসঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে নারদ শেষবারের মতো একবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, মানে আপনাদের এই জঙ্গল, ওই জঙ্গলে দেখবে একটা রাজা, বিরাট রাজপুরী আছে, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে তোমার মাথা খারাপ, গাভীটার বাছুরটা ছিল, মাটা ছিল না, বাছুরটা মরে গেল, মা থাকলে সিংটা পেটে ঢুকিয়ে দিত। পাখিটাকে, বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, বাচ্চা মরে গেল, আর মা যদি থাকতো আর মাথায় ঠুকরে দিত। এখন রাজার একটি মাত্র ছেলে হয়েছে 15 বছর পরে, আমি যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, বেটা যদি মরে যায় আমি ফিরে আসতে পারবো? ভগবান বলছে নারদ রাখে হরিত, জোরে বলুন, জোরে বলুন, আর মারে হরিত রাখে এলআইসি। এলআইসি রাখে না, লোগোতে থাকে না, জীবন কা বাদ বি জীবন কা সাদ বি, মানে জীবনের সঙ্গ আছে, মরে গেলেও আছে, দুতলা থেকে পড়ে গেলেও চিন্তা নাই, বেঁচে থাকলেও চিন্তা নাই, জীবন কা বাদ বি জীবন কা না। এটা আমি কথার মানে বললাম। রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। নারদ বলছে তোমার কথাতে আমার বিশ্বাস নাই, তবে তুমি যখন বলছো, বললাম তো নারদ তুমি একবার যাও না। মায়েরা, নারদ এখন কোনো রকমে জঙ্গলের মধ্যে গিয়ে রাজপুরীতে ঢুকে বলছে রাজামশাই, আরে নারদ মুনি কি ভাগ্য ভালো, আপনি এসেছেন। বলে হ্যাঁ, আপনার নাকি একটি ছেলে হয়েছে। আরে 15 বছর পর একটা ছেলে হয়েছে, কি আনন্দের ব্যাপার। আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। তখন রাজা বলছে একটা মানে তুমি 10টা প্রশ্ন করতে পারো। নারদ তখন বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। বলে হ্যাঁ, একটা মানে কি 3টে আছে। নারদ বলছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন মায়েরা লক্ষ্য করুন, নারদ এক পা বাইরে রেখেছে, এক পা ভেতরে। খোকা, সাধু সঙ্গ করলে কি হয়? দাঁড়াও। বাচ্চাটি বলে উঠলো দাঁড়াও। নারদ ভাবছে বেটা ভূত হয়ে গেছে না মরেছে না কি ব্যাপার বুঝতে পারছি না। সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে হ্যাঁ। বাচ্চাটি বলছে শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম পাখির বাচ্চা। মানে গোবরে পোকা থেকে পাখির বাচ্চা, মানে উন্নতি হচ্ছে নাকি বলছেন? তারপর পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা, মানে উন্নতি হলো সাধু সঙ্গে। তারপর গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, তারা ভগবান শ্রীকৃষ্ণের জগৎপতির সংসারের লোক। আপনার জগৎ সংসার যিনি চালাচ্ছেন কৃষ্ণ, তার লোক যারা আপনারা সাধু সঙ্গ করছেন। তাই সকলের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন, আজকে বিস্তৃত ব্যাখ্যা করব না, কালকে একটু সকাল সকাল করে একটু বাড়িয়ে দেবো। আপনারা সবাই লক্ষ্য করুন, যারা যারা দীক্ষা নেন নাই তারা নিয়ে নেবেন, আর যারা বাকি আছেন তারা নেবেন, যারা নিয়েছেন তারা ভালো করেছেন। দীক্ষা মানে কি? কৃষ্ণকে জানা। আর শিক্ষা মানে কি? রাধাকে জানা। সবাই লক্ষ্য করুন, দীক্ষা মন্ত্র যারা ভজন করবেন, কোন আসনে বসে ভজন করবেন একটু জেনে নিন। কম্বলের আসন সবচাইতে বেস্ট। যদি না পান তাহলে কুশ ঘাসের আসন ভালো। যদি না পান তবু নিচে বসে করবেন না, যে কোনো একটা আসন নেবেন। কোন দিকে মুখ করে দীক্ষা মন্ত্র ভজন করতে হয়? উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। আমি আগেই বললাম, যতগুলো কথা বলে যাব মাথায় রাখবেন, জীবনে কাজে লাগাবেন, শাস্ত্রের কথা তাকাবেন। উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। 2, 3, আপনি যখন ভজন করবেন তখন দীক্ষা মন্ত্র ভজন করার পরে কিছু মনে করবেন না, দীক্ষা মন্ত্র বড় না কৃষ্ণ মন্ত্র বড়? কৃষ্ণ মন্ত্র বড়। দীক্ষা মন্ত্র ভজন করবার আগে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কতগুলো নিয়ম। দীক্ষা মন্ত্র ভজন করবার আগে যে গুরু দিয়েছে তাকে স্মরণ করতে হয় প্রথমে। কেন? গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। 2, আচ্ছা 3, এইবার বলে রাখি, আসন থেকে যখন উঠবেন তখন কিন্তু আসনের জলটা একটু কি করবেন, আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। আসনটা তুললেন তো মন্ত্র ভজন করার পর একটু জল দিয়ে দিলেন, সেই জলটা চোখে মুখে নিয়ে একটু প্রণাম করলেন। কেন? শাস্ত্র বলছে আপনি যে মন্ত্র ভজন করছেন সেই ফল পাক্কা পাবেন, ইন্দ্রদেব যাতে চুরি করে না নেয় তার জন্য আসনটা তুলে আসনের নিচে একটু জল দিয়ে মুখে চোখে নিয়ে নিতে হবে। এইবার বলি, গুরু করবেন প্রদীপ পালের নিবেদন নয়, রামকৃষ্ণ ঠাকুরের নিবেদন। আপনারা পাকা গুরু করবেন,
যাকে তাকে গুরু করা নিষেধ। আপনার শরীরে রোগ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখাবেন, আপনার রোগ সারবে। আপনি কাঁচা ডাক্তার দেখাবেন, আপনার রোগ বাড়বে। গুরু করবেন কিন্তু বেছে বেছে, আমার কথা নয়, ঠাকুর পরমহংসদেব বললেন বেছে বেছে গুরু করো। একটু শুনবেন, যখনই মন্ত্র নিলেন তখন থেকে আপনার ভগবান ভজনা শুরু হয়ে গেল। আপনি কি ভাবছেন যে গোপালকে সেবা করব মন্ত্র না নিয়ে? তা নয়, গুরুর কাছ থেকে জানতে হয়। কিন্তু সেই গুরু পাকা হবে তবে তো, তিনি জানেনই না, আপনাকে জানাবেন কি করে? এই জন্য শাস্ত্রে বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয় কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, শাস্ত্র বলে দিয়েছে। মহাপ্রভু বলেছেন চৈতন্য চৈতামৃতে দেখবেন কি লেখা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয় কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে কোনো জন হতে পারে, যদি তার কাছে তত্ত্ব থাকে, তার কাছে জ্ঞান থাকে, আপনার কিছু হলে তাকে জিজ্ঞেস করতে পারবেন, ইনি পাকা গুরু। একটু প্রমাণ দিয়ে দিই, মায়েরা শুনুন। যখনই দীক্ষা নেবেন তখন থেকে গোবিন্দ ভজন করার অধিকার পাবেন, তার আগে আপনি পাবেন না। কারণ গুরু আপনাকে শিখিয়ে দেবে কেমন করে ভজন করতে হয়। মাস্টারমশাই না হলে ছেলে যেমন বুঝতে পারে না কিভাবে পড়াশোনা করতে হয়, সেরকম গুরু না হলে আপনি ভজন শিখতে পারবেন না কিভাবে ভজন করতে হয়। একটা প্রমাণ আপনাদেরকে বলে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমার পাশের বাড়িতে একটি মেয়ে দীক্ষা নিয়েছে, তো গুরু বাবা তার বাড়িতে এসেছে। তো গুরু বাবা জিজ্ঞেস করছে, মা এলাম। মেয়েটি তখন বলছে, বাবা এসেছেন যখন আপনার পাটা একটু ধুয়ে দিই। অবশ্যই গুরু এলে পা ধুয়ে দিতে হয়। তো যখন গুরুদেবের পাটা ধুয়ে দিয়েছে তখন গুরুকে বলছে, বাবা তাহলে এবার একটু জল দিয়ে দিই, আপনি খান, জল পান করুন, একটু জল পান করুন, আপনি খান। সঙ্গে সঙ্গে বলছে যে তোর হাতে এখন জলপান করবো না। বলে কেন? তোর এখনো সাধন ভজন পাকা হয়নি। বলছে আপনি বললেন যে মন্ত্র নিয়ে গোবিন্দ সেবা করতে পারি, তাহলে আপনার সেবা করতে পারবো না কেন? তোর বলছে না না, পরের বছর দেখবো, এখন তোর 1 বছর পূর্ণ হোক, তারপর তোর হাতে খাবো। বলছে বাবা তাহলে আমার হাতে জল খাবেন না, তাহলে এক কাজ করুন, 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই, ওই জলটা খাবেন। বলছে কোনো অসুবিধা নাই। তোর মেয়েটি বলছে, বাবা এই যে মিনারেলস ওয়াটারের বোতলে জলটা ভরেছে, এ কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? জোরে বলুন হ্যাঁ না না, যুক্তির কথা নয় কি? এই যে বোতলে জলটা ভরেছে, কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? ও নোংরা হাতে ভরে নেয়, আপনি কি করে বুঝলেন? তখন গুরুদেব বলছে, অত কথায় কাজ নেই, তুই আমাকে একটা গ্যাস সিলিন্ডার এনে দে, আমি রান্না করে খাবো। বলছে ওতেও বিপদ আছে। বলে কেন? যে গ্যাস সিলিন্ডারটা দেবো তাতে কালকে যে এরকম এরকম রান্না হয় না, আপনি কি করে বুঝলেন? বলে তোর বাড়িতে খাবার দরকার নাই, সামান্য মুড়ি এনে দে, আমি চিবিয়ে চলে যাব। বলছে তাতেও আরো বড় বিপদ। বলে কেন? মুড়ির কলে গেছেন? বলে যাই নাই। বলে গিয়ে একবার দেখবেন। বলে কেন? যত না মুড়ি পায়ে হাতে নাড়াচাড়া করা হয়, তার চাইতে বেশি পায়ে নাড়াচাড়া করা হয়, আপনি খাবেন কি করে? গুরু নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। গুরু যেন এইরকম না হয়, যখনই আপনাকে মন্ত্র দেবে তখন আপনার হাতে সে সেবা গ্রহণ করবে। এ কথা জেনে নিন, আপনি গুরু বাড়ি যাবেন, খালি হাতে যাবেন না। কিন্তু গুরু যখন আপনার বাড়িতে আসবে, এ নিয়ম নয় যে তিনিও খালি হাতে আসবেন, এ নিয়ম নয়। তিনিও 1 প্যাকেট মিষ্টি, 4 পিস মিষ্টি আনবে, কেন বাচ্চাগুলো আছে তো, ছুটে আসবে, কিছু নিয়ে আসতে হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, বেশি ব্যাখ্যা করব না, শুধু মন দিয়ে শুনে নিন। ইস্কন মন্দিরে মায়াপুরে চলে যান, দেখবেন হরে কৃষ্ণ বলতে পারে না। কি বলে? হরে কৃষ্ণা। দেখবেন হরে কৃষ্ণা ওখানে বলে। ওরা আশ্চর্যের ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এটাই লজ্জা, ওদের সঙ্গে তফাৎ। ওরা বলতে পারে না। যখন বিদেশ থেকে একজন ভক্ত এসেছিলেন আমাদের নবদ্বীপে, বিদেশ থেকে, তখন তিনি যখন নামবেন উড়োজাহাজ থেকে, তখন তিনি তার কর্মচারীকে চটি দুটো দিয়ে বলেছিলেন, জুতো দিয়ে বলেছিলেন যে এগুলো ধরো। বলে কেন? আমি নামবার একবার মাটিতে প্রণাম করব, তারপর নামব। এটা ভারতবর্ষের মাটি, কৃষ্ণের জন্ম, রামের জন্ম, মহাপ্রভুর জন্ম। যে মাটিতে ভগবান জন্ম নিল, সেই মাটিকে বিদেশের লোক সম্মান করতে পারলো, আমরা সম্মান করতে পারলাম না। অথচ আমরা লোকের সামনে বলে বলে বেড়াই, আমি MA পাস করেছি, BA পাস করেছি, বড় বড় ডিগ্রি নিয়েছি। লজ্জা আমাদের এইটাই যে বড় বড় ডিগ্রি ধারণ করে এখন আমরা হাত তুলতে পারি না। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। দেখবেন ভারতবর্ষের বিখ্যাত ব্যাটসম্যান বিরাট কোহলি জীবনে কোনোদিন আমিষ খায় নাই, অথচ 6-এর পর 6 মারছে। ওর স্ত্রী অনুষ্কা, সেও খায় নাই। রোহিত শর্মা, সেও খায় নাই। যত বিখ্যাত
বিখ্যাত বিখ্যাত মানুষ দেখবেন সবাই ঈশ্বর বিশ্বাসী। আর আমাদের সমাজে দু চারজন MA পাস করে একটু চাকরি পেয়ে গেলে তার লেজ ধরা মুশকিল। সে তখন তার হরিবল বলবে না, হরিনামের আসরে আসবে না, আপনাদেরকে বোকা মনে করবে। এই জন্যে হিন্দু ধর্ম দিনের পর দিন ছোট হচ্ছে। আপনি অন্যান্য ধর্মের দিকে তাকান, যত উঁচু পোস্টে থাক না কেন ধর্মের জায়গাতে সবাই এক। আর আমাদের উঁচু পোস্টে হয়ে গেছে মানে সে তো আর তাকে ধরা তো খুব মুশকিলই আছে। কিন্তু এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু যা করলেন অন্তত আমরা তার অনুগামী হতে পারি, এটাই চাইব। হাত তুলুন। ভগবানের আরেক নাম হচ্ছে পরমানন্দ। যে যত আনন্দ করতে পারবেন তত পরমানন্দের সন্ধান পাবেন। আর আমি হাত তুলতে বলছি দু চারজন। ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছেন? কোথাও গালে হাত আছে? জোরে বলুন। কেউ হাত তুলে দেখান তো কৃষ্ণের ছবিতে গালে হাত আছে। তাহলে যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আর আপনি দিব্যি গালে হাত দিয়ে বসে আছেন। আরে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। যদি বসে বসে আপনি ওনাকে ভাবেন না, কোনো চিন্তা নাই, সব চিন্তা তিনি নিয়ে নেবেন। তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে, আজ সবাই একসঙ্গে হাত তুলুন। আমি আগেই বলেছি, যিনি পরের জন্মে হাত পাবেন তিনি তুলবেন, যিনি পাওয়ার চান্স নাই তারা হাত তোলার দরকার নেই। হাত তুলুন। দিনী তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিনী তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিনী তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিনী তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, বাবা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিনী তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যাদের দিনী তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি ও বল। যাদের দিনী তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যাদের গুরু পিতা গুরু মাতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তিনি তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তাই গৌর হরি বল। তোরে আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যাদের দিনী তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরে আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যাদের দিনী তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু